নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো মির্জাপুর দ্য মুভির অফিসিয়াল ট্রেলার নিয়ে, যেটা কয়েক ঘন্টা আগেই ইউটিউবে ড্রপ করে দেওয়া হয়েছে। এই ট্রেলার শুধুমাত্র একটা প্রোমো নয়, এটা যেন মির্জাপুরের রক্ত, ক্ষমতা আর প্রতিশোধের নতুন যুদ্ধের ঘোষণা। ট্রেলারের একদম শুরুতেই যে সংলাপটা আমরা শুনতে পাই, গদ্দি না তো উত্তরাধিকার থেকে মেলে আর না রাজনীতি থেকে, এটা মেলে শুধু বাহুবল থেকে। गद्दी ना तो विरासत से मिलती है ना सियासत से, मिलती है तो सिर्फ और सिर्फ बाहुबल से। এই একটা লাইন পুরো ট্রেলারটার টোন সেট করে দেয়। এখানে ক্ষমতা কারোর জন্মগত অধিকার নয়, যে শক্তিশালী, যে ভয় তৈরি করতে পারে, শেষ পর্যন্ত গদ্দি তারই। এবার আসি কালীন ভাইয়ার কথায়। পঙ্কজ ত্রিপাঠী আবারও একবার প্রমাণ করলেন কেন এই চরিত্রটা ভারতীয় গ্যাংস্টার ইউনিভার্সের অন্যতম সেরা একটি চরিত্র। তার শান্ত কণ্ঠ, ধীর সংলাপ আর চোখের ভেতরের হুমকি, সবকিছু মিলিয়ে ট্রেলারের সবচাইতে বড় শক্তিশালী দিক যদি কেউ হয়ে থাকেন, তিনি পঙ্কজ ত্রিপাঠী। বিশেষ করে যখন তিনি বলেন, বাহুবলী নিজে মারে না, মারার নির্দেশ দেয়। এই সংলাপটা শুধুমাত্র একটা ডায়ালগ নয়, এটা কালীন ভাইয়ার জীবনের দর্শন। আর তারপর আসে মুন্না ভাইয়া। দিব্যেন্দুর এনার্জি একেবারে আগের মতোই বিস্ফোরক। তার সেই অহংকার, সেই পাগলামি আর প্রিন্স অফ মির্জাপুর হবার দাবি ট্রেলারকে একটা অন্য মাত্রা দেয়। সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাবা ছেলের সম্পর্কের টানাপোড়েনও এই ট্রেলারে একেবারে স্পষ্ট। এইবার আসি গুড্ডু পণ্ডিতের কথায়। আলী ফজলকে এখানে পুরোপুরি এবং ধ্বংসাত্মকভাবে দেখাবার চেষ্টা করা হয়েছে। ট্রেলারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে গুড্ডু পণ্ডিতকে শেষ করবার পরিকল্পনা চলছে। আর একই সঙ্গে গুড্ডু পণ্ডিতও এই গদ্দির জন্য রক্তের খেলা খেলতে প্রস্তুত। অ্যাকশন, গুলি, বিস্ফোরণ আর রক্তাক্ত সংঘর্ষ সব মিলিয়ে ট্রেলারটা ভীষণ ইন্টেন্স। ট্রেলারের আরেকটা বড় প্লাস পয়েন্ট হলো এই ট্রেলারের ব্যাকগ্রাউন্ড স্কোর। আর তার সঙ্গে সঙ্গে বলতে হবে সাউন্ড ডিজাইনিং এর কথা। প্রতিটা ডায়ালগের পর যে বিরতি, যে ড্রাম বিট বা যে সাইলেন্স ব্যবহার করা হয়েছে, সেটা থ্রেটকে আরও বড় করে তুলছে। মির্জাপুরের সেই পুরনো ডার্ক কমেডির ফ্লেভারও কিন্তু এই ট্রেলারটার মধ্যে পাওয়া যাচ্ছে। কাজেই ট্রেলারটা কখনোই শুধুমাত্র সিরিয়াস থাকছে না, এই ট্রেলারটা মাঝে মধ্যে একটা অদ্ভুত বিনোদনও দিতে পারছে আমাদেরকে। আমার কাছে এই ট্রেলারের সবচাইতে বড় শক্তিশালী দিক হলো ক্যারেক্টার প্রেজেন্স। এটা নতুন গল্পের চেয়ে বেশি নস্টালজিয়া, আইকনিক সংলাপ এবং পাওয়ার পলিটিক্সের ওপর দাঁড়িয়ে আছে। যারা এই সিরিজটির পুরনো ফ্যান আছেন, তাদের জন্য কিন্তু এটা বড় পর্দার বিশাল একটা ট্রিট হতে যাচ্ছে। যদি পুরো সিনেমাটা এই ট্রেলারের ইন্টেন্সিটি ধরে রাখতে পারে, তাহলে মির্জাপুর দ্য মুভি শুধুমাত্র একটা ফ্যান সার্ভিস হবে না, বড় পর্দার মির্জাপুরকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। তো আমি এই ট্রেলারটাকে 10-এর মধ্যে 8 দিচ্ছি। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, বলুন তো, ট্রেলারে কার এন্ট্রি সবচাইতে বেশি জমেছে? কালীন ভাইয়া, মুন্না ভাইয়া নাকি গুড্ডু পণ্ডিত? আর আপনি এই ট্রেলারটাকে 10-এর মধ্যে কত দিচ্ছেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি পৌশালী এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।